আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের সবচেয়ে বড় শত্রু হলো শয়তান। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তান সম্পর্কে কোরআনুল কারিমে বলে দিয়েছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও আদমের সন্তানেরা, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এটা আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলে দিয়েছেন। তো শয়তানকে আমাদের শত্রু মনে করতে হবে, এর কোনো বিকল্প নেই। সুতরাং শয়তানের সবচেয়ে কষ্টের বিষয় যেগুলো, এই চারটি কষ্টের কাহিনী আজকে আপনাদের সম্মুখে উপস্থাপন করব। অর্থাৎ শয়তান কেন কেঁদেছিলেন চারবার, এটা আজ আপনাদেরকে শোনাবো। প্রথমবার যখন তাকে অভিশাপ দেওয়া হয়েছিল, শয়তান তখন কেঁদেছিল। দ্বিতীয়বার যখন জান্নাত থেকে বিতাড়িত করা হয়েছিল এবং দুনিয়ায় প্রেরণ করা হয়েছিল, তখন শয়তান কেঁদেছিল। শয়তান তৃতীয়বার কেঁদেছিল যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে শুভাগমন করেছিলেন। চতুর্থবার শেষবারের মতো শয়তান কেঁদেছিল সূরা ফাতিহা যখন অবতীর্ণ করা হয়েছিল। দর্শক, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু এবং রাসূলের আগমনে শয়তান কেঁদেছিল। আর সেই নবীর উম্মত হয়েছে আমরা, যে শয়তানকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল, সে জান্নাত আল্লাহ তাআলা আমাদের জন্য সাজিয়ে রেখেছেন, নবীর উম্মতের জন্য সাজিয়ে রেখেছেন। আসুন আমরা সেই জান্নাতে কিভাবে যেতে পারি, জাহান্নাম থেকে কিভাবে বাঁচতে পারি, রাসূলের দেখানো পথে আমরা চলতে পারি এবং আল্লাহ তাআলাকে সন্তুষ্ট কিভাবে করতে পারি, সে পথে আমার আপনার জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। আমিন।